হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে স্টাডি করতে যাচ্ছি সেটা হচ্ছে রিউমাটোলজি। তো শুরু করা যাক। রিউমাটোলজি। তো রিউমাটোলজিক্যাল ডিজিজ কিছু আছে ফিমেল প্রিডোমিনেন্ট, কিছু আছে মেল প্রিডোমিনেন্ট। ফিমেল প্রিডোমিনেন্ট ডিজিজের মধ্যে আছে কি আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা হচ্ছে 3:1, এসএলই 9:1। ফিমেলদের 9% হওয়ার বেশি চান্স থাকে মেল ইন কম্পারিজন টু দ্য মেল। আর মেলদের কিছু ডিজিজ আছে যেগুলো মেলদের কমন, যেমন আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অ্যান্ড গাউট হচ্ছে 5:1, আর হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে 15:1, আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস হচ্ছে 3:1। এরপর দেখা যাক হচ্ছে মনো আর্থ্রাইটিস কোনগুলো, যেগুলো হচ্ছে সিঙ্গেল জয়েন্ট ইনভলভ করে সেগুলো হচ্ছে মনো আর্থ্রাইটিস। একটা নেমোনিক আছে SGPT। এসতে সেপটিক আর্থ্রাইটিস, জিতে গাউট, পিতে সিউডো গাউট, টিতে ট্রমা অ্যান্ড টিবি বা টিউবারকুলার আর্থ্রাইটিস, তাহলে SGPT। সাথে কি আছে, বাচ্চাদের আছে হচ্ছে হিমার্থ্রোসিস, লিউকেমিয়া অ্যান্ড অস্টিওমায়ালাইটিস। সো দিস ইজ দ্য কজ অফ দ্য মোনোআর্থ্রাইটিস। এছাড়াও আছে মোনোআর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো অ্যান্ড পলিআর্থ্রাইটিস। নর্মালি এইগুলা কাদের হয়, একটা হচ্ছে ইয়াং নি আর্থ্রাইটিস আসছে 1 সপ্তাহ ধরে। ধরো এরকম একটা কোশ্চেন আসছে যে একটা হচ্ছে ইয়াং পেশেন্ট যার নিতে আর্থ্রাইটিস আছে 1 উইক ধরে। তাহলে হচ্ছে আমরা হিস্ট্রি থেকে কী কী ইনফরমেশন নিতে পারি, একটা হচ্ছে তার হাই ফিভার আছে কিনা, ঠিক আছে। তারপরে তার কোনো ট্রমার হিস্টোরি আছে কিনা, হাই ফিভার মানে সেপটিক আর্থ্রাইটিসকে ইন্ডিকেট করতেছে। তারপরে তার কোনো ট্রমার হিস্টোরি আছে কিনা। এরপর হচ্ছে কাফ, হিমোপটাইসিস, ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সুইটিং, এগুলো হচ্ছে ফিচার অফ টিউবারকুলার আর্থ্রাইটিস, মানে টিবির কোনো ফিচার আছে কিনা। এছাড়াও প্রিভিয়াস সেম টাইম অফ অ্যাটাক অ্যান্ড মাসেল হেমাটোমা আফটার মাইনর ট্রমা, ঠিক আছে। এবং হচ্ছে মাসেল হেমাটোমা দ্বারা আমরা মেইনলি হেমার্থ্রোসিসটাকে বোঝাচ্ছি, যে এই ফিচারগুলো থাকলে আমরা তখন এই কেসটাকে হেমার্থ্রোসিসের দিকে নিয়ে যাব। এছাড়াও হিস্টোরি অফ রিসেন্ট ইউটিআই এবং ডিসেন্ট্রি, যদি এই একটা হিস্টোরি থাকে তাহলে চিন্তা করতে হবে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ঠিক আছে। তো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে কী হতে পারে, মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন থাকতে পারে। কারণ হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে একটা অলিগো আর্থ্রাইটিস, তো অলিগো আর্থ্রাইটিসের মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে। এছাড়াও হিস্টোরি অফ প্রুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ, এটা হচ্ছে গণকক্কাল আর্থ্রাইটিস। এরপর আমরা দেখবো ইনভেস্টিগেশন কী করি। নর্মালি আমরা করি হচ্ছে সিবিসি, ইএসআর, সিআরপি, ব্লাড কালচার অ্যান্ড অ্যাসপাইরেশন অফ দ্য জয়েন্ট ফ্লুইড অ্যান্ড স্টাডি। এই তিনটা মেইনলি করা হয় হচ্ছে সেপটিক আর্থ্রাইটিসকে এক্সক্লুড করার জন্য। একটা সিবিসি, ইএসআর, সিআরপি, ব্লাড কালচার অ্যান্ড অ্যাসপাইরেশন অফ দ্য জয়েন্ট ফ্লুইড অ্যান্ড স্টাডি। এরপরে কী করতে পারি, ইউরিন আরএমই অ্যান্ড হচ্ছে প্রোস্টেটিক স্মিয়ার ফর আরএমই, এটা হচ্ছে ইউরিনে কোনো ইনফেকশন আসছে কিনা এটার জন্য। এরপর হচ্ছে চেস্ট এক্সরে অ্যান্ড ম্যানটক্স টেস্ট ফর টিউবারকুলার ইনফেকশনের জন্য। একটা এক্সরে করতে পারি এফেক্টেড জয়েন্টে, আর হচ্ছে সাইনোভিয়াল বায়োপসি নিতে পারি। এই হচ্ছে আমার ইনভেস্টিগেশন। এর পাশে যাক অলিগো আর্থ্রাইটিস। অলিগো আর্থ্রাইটিসটা কি হয়, অ্যাট দ্য জয়েন্ট 2 to 4 জয়েন্ট ইজ ইনভলভ, সেটা হচ্ছে অলিগো আর্থ্রাইটিস। অলিগো আর্থ্রাইটিসে এবার দেখা যাক কজ কী কী আছে। অ্যাট ফার্স্ট হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটা হচ্ছে ইয়াং পেশেন্টদের হবে, সাথে হচ্ছে লো ব্যাক পেইন থাকবে। এইটা হচ্ছে কমন ফিচার মেইনলি হয়। এটার 5টা টাইপ আছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো, মানে স্পন্ডাই আর্থ্রাইটিসের 5টা মেইন টাইপস আছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস অ্যান্ড এন্টারোপ্যাথিক স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো এই 5টা। এছাড়া হইতে পারে অলিগো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ পলিআর্থ্রাইটিস। এরপর হচ্ছে বিএনএম, বিতে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এনতে নেইজেরিয়া গনোরিয়া অ্যান্ড মাইকোব্যাকটেরিয়া। তো দিস আর দ্য কজ অফ দ্য অলিগো আর্থ্রাইটিস। এরপর দেখা যাক পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস আমরা কখন বলবো, হোয়েন মোর অর ইকুয়াল 5 জয়েন্ট ইজ ইনভলভ, দেন ইট ইজ কল্ড দ্য পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিসের কজ হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এসএলই, এই দুটো ফিমেলদের বেশি কমন। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এসএলই, এরপর রিউম্যাটিক ফিভার, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস অ্যান্ড সার্কয়েডোসিস, ঠিক আছে। দিস ইজ দ্য কজ অফ দ্য পলিআর্থ্রাইটিস। এখন দেখা যাক 14 বছরের একটা পেশেন্ট যার জয়েন্ট পেইন আছে এবং ফেভার আছে, তাহলে বয়স 14 বছর, জয়েন্ট পেইন এবং ফেভার, এবং ধরো থেকে একটা পলিআর্থ্রাইটিস মানে মোর দেন 5 জয়েন্ট হয়েছে, তাহলে কজ কী হতে পারে, দেখুন বয়স অনুসারে কজ চিন্তা করতে হবে, ঠিক আছে। সাথে ফেভার আছে, তাহলে এটা হতে পারে ভাইরাল আর্থ্রাইটিস হতে পারে, তারপরে রিউম্যাটিক ফিভার হতে পারে 14 বছরে, এবং জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে, এবং ফিমেল হলে তাদের এসএলই হওয়ার চান্সটা সব থেকে বেশি। তাহলে হিস্টোরি থেকে আমরা কী কী ফিচার নিতে পারবো, তাহলে যার হিস্টোরি অফ সোর থ্রোট অ্যান্ড স্কিন ইনফেকশন থাকবে, ঠিক আছে, তার চিন্তা করতে হবে যে হচ্ছে রিউম্যাটিক ফিভার, হিস্টোরি অফ সোর থ্রোট অ্যান্ড স্কিন ইনফেকশন। এছাড়া হচ্ছে জেনারেলাইজড বডি এক, ব্রেথলেসনেস, পালপিটেশন, ওরাল আলসার অ্যান্ড ফটোসেন্সিটিভিটি, এটা থাকে হচ্ছে এসএলইতে নর্মালি। এরপর হচ্ছে ইউজুয়ালি ইনভলভমেন্ট প্রিডোমিনেন্ট, এরপর দেখতে হবে যে কোন জয়েন্টটা আসলে প্রিডোমিনেন্টলি এফেক্ট করছে। এছাড়াও সেগুলো সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যাল, স্মল অর লার্জ জয়েন্ট, মাইগ্রেটরি অর নট, এই জিনিসগুলো আমরা হিস্টোরি থেকে নিব। এছাড়াও যদি কারো বয়স 35 ইয়ার্স হয় এবং লার্জ, স্মল
মানে মেনি লেডির হয় এবং স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট ইনভলভ করে মোর দেন 5 উইকস, তাহলে আমাদের চিন্তা করতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, ভাইরাল আর্থ্রাইটিস অ্যান্ড সার্কয়েডোসিস। এবার দেখা যাক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি। নেমোনিক হচ্ছে অ্যাসলার, ASSLR, অ্যাসলার। তো এ ফর অ্যাসুরেন্স অ্যান্ড এডুকেশন অফ দ্য পেশেন্ট, পেশেন্টকে ফার্স্টে আমাদের অ্যাসুরেন্স করতে হবে এবং তাকে এডুকেট করতে হবে, তার আসলে কী হয়েছে এটা তাকে জানাইতে হবে। পরের এস হচ্ছে সিমটম রিলিফ, ঠিক আছে, তার সিমটমটা রিলিফ করতে হবে। তারপরে হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য কজ, রিয়েল কজের ট্রিটমেন্ট দেওয়া। এরপর হচ্ছে লিমিট দ্য ডিসএবিলিটি অ্যান্ড আর দ্য রিহ্যাবিলিটেশন। সো দিজ আর দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ এনি রিউমাটোলজিক্যাল কেস। এরপর একটা কেস দেখা যাক, সেটা হচ্ছে এরাইথেমা নোডোসাম, ঠিক আছে, এরাইথেমা নোডোসাম। এদের ক্লিনিক্যাল ফিচার কী নিয়ে আসে? ফেভার, আর্থ্রালজিয়া। নর্মালি এটা এখানে হয় যেটা, সেটা হচ্ছে পালপেবল পেইনফুল ডাস্কি ব্লু রেড নোডিউল ওভার দ্য শিন। নর্মালি এরাইথেমা নোডোসামটা শিনে হয়, যেখানে হচ্ছে কতগুলো নোডিউল পাওয়া যায় এবং এই নোডিউলগুলো হচ্ছে পালপেবল পেইনফুল ডাস্কি ব্লু রেড কালার, ঠিক আছে, পালপেবল পেইনফুল ডাস্কি ব্লু রেড কালার নোডিউল। তো হিস্টোরি কী থাকবে? হিস্টোরিতে আমরা প্রথমে দেখবো যে তার কোনো ইনফেকশন আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে হিস্টোরি অফ সোর থ্রোট, স্কিন ইনফেকশন যদি থাকে তাহলে সেটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। নেমোনিক হচ্ছে এসটি হিজ, এসতে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। তাহলে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য হচ্ছে আমরা ফিচার পাবো হচ্ছে হিস্টোরি অফ সোর থ্রোট অথবা স্কিন ইনফেকশন। টি মানে টিবি, টিবির যে ফিচার আছে আমরা জানি হচ্ছে কাফ, হিমোপটাইসিস, নাইট সোয়েটিং, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, এগুলো পাবো আর কি টিবির হিসেবে। তারপরে এইচতে আসতেছে হচ্ছে হেপাটাইটিস বি, এর জন্য হচ্ছে জন্ডিসের একটা ফিচার থাকতে পারে যদি হেপাটাইটিস বি এর জন্য হয়। আইতে হচ্ছে আইবিডি, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, এর জন্য কী হতে পারে? ওরাল আলসার, ডিসেন্ট্রি অ্যান্ড ওয়েট লস, ওরাল আলসার, ডিসেন্ট্রি অ্যান্ড ওয়েট লস। অ্যান্ড এস হচ্ছে সার্কয়েডোসিস, সার্কয়েডোসিস হচ্ছে কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস। এছাড়াও কিছু ড্রাগের জন্য হইতে পারে, যেমন হচ্ছে সালফোনামাইড, সালফোনাইল ইউরিয়াস অ্যান্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এরাইথেমা নোডোসাম হলে আমরা যে নোডিউল আছে এখান থেকে কী কী ইনভেস্টিগেশন করতে পারি? ব্লাড থেকে করতে পারি সিবিসি উইথ ইএসআর, একটা চেস্ট এক্সরে, পিএভিউ অ্যান্ড ম্যানটক্স টেস্ট। এটা করবো হচ্ছে তার কোনো টিবি আছে কিনা, এই টিবিটা সাসপেক্ট আলাদা করার জন্য এই টেস্টটা করা হয়। এছাড়াও লিম্ফ নোড বায়োপসি করা হয় ইফ দেয়ার ইজ লিম্ফ্যাডেনোপ্যাথি, অ্যান্ড সার্জিক্যাল অ্যান্ড সেরোলজিক্যাল মার্কার দেখবো ইফ দেয়ার ইজ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এবার আমরা কেসে চলে যাই। আমাদের প্রথম কেস যেটা, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে সবথেকে মোস্ট কমন আর্থ্রাইটিস, যেটা কাদের হয়? মোর দেন 45 ইয়ার্স ওল্ড ফিমেল। তাহলে মেইনলি হচ্ছে ওল্ড ফিমেলদের হয়, যাদের বয়স 45 বছরের উপরে গেছে, এরকম বৃদ্ধ মহিলাদের হয়। এবং এখানে অ্যাসিমেট্রিক্যাল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, অর্থাৎ হাতে আছে, পায়ে আছে, বা পায়ে আছে, গোড়ালিতে আছে, কিংবা অ্যাঙ্কেল জয়েন্ট আছে, মানে অ্যাসিমেট্রিক্যাল হবে, ডান পায়ে আছে বাম পায়ে নাই, এরকম অ্যাসিমেট্রিক্যাল। মেইনলি হচ্ছে হিপ জয়েন্ট, নি জয়েন্ট অ্যান্ড ডিআইপি জয়েন্ট, অর্থাৎ ডিস্টাল ইন্টারফ্যালেন্সিয়াল জয়েন্ট। তাহলে হিপ, নি জয়েন্ট আর মানে ডিআইপি জয়েন্ট। কজেস হচ্ছে টমফি, টিতে হচ্ছে ট্রমা, ওতে হচ্ছে অবেস, এমতে হচ্ছে মাইনার্স, এফতে হচ্ছে ফার্মার, ইতে হচ্ছে এলিট অ্যাথলেটস অ্যান্ড ইতে হচ্ছে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে বৃদ্ধ বয়সের একটা ডিজিজ, যেখানে হচ্ছে ওয়েট বিয়ারিং যে জয়েন্টগুলো আছে এখানে মেইনলি হয় হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসটা। তাহলে হচ্ছে এখানকার ম্যানেজমেন্টের মধ্যে প্রথমত আমরা সিমটম দেখবো, এদের হচ্ছে পেইন থাকবে, ঠিক আছে। তো পেইন কী ধরনের পেইন? এর নেমোনিক হচ্ছে ইমু, IMMU। আইতে হচ্ছে ইনসিডিয়াস অনসেট ওভার ইয়ার্স অ্যান্ড ভ্যারিয়েবল উইথ অ্যান্ড ইন্টারমিটেন্ট ওভার টাইম। তাহলে আইতে হচ্ছে ইনসিডিয়াস অনসেট হবে, ওভার ইয়ার্স অ্যান্ড ভ্যারিয়েবলস হবে, অ্যান্ড সাথে ইন্টারমিটেন্ট থাকবে ওভার টাইম। এমতে হচ্ছে মেইনলি রিলেটেড টু দ্য ওয়েট বিয়ারিং অ্যান্ড রিলিভ বাই রেস্ট। তাহলে ওয়েট বিয়ারিংয়ের সাথে ব্যথাটা থাকবে এবং রেস্ট করলে চলে যাবে। এমতে হচ্ছে মর্নিং স্টিফনেস লেস দেন 15 মিনিটস। এখানে কিন্তু মর্নিং স্টিফনেস থাকে, বাট সেটা 15 মিনিটের কম, অ্যান্ড ইউজুয়ালি ওয়ান অ্যান্ড ফিউ জয়েন্ট ইনভলভড। তারপরে সাইন হচ্ছে কি? সাইনের নেমোনিক হচ্ছে বিআরডিসি। বিতে হচ্ছে বোন সোয়েলিং, যাকে বলা হয় অস্টিওফাইটস, পাওয়া যাবে অ্যারাউন্ড দ্য জয়েন্ট মার্জিন। আরতে হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট ডিউ টু ক্যাপসুলার থিকেনিং। ডিতে ডিফর্মিটি, অ্যান্ড সিতে হচ্ছে কোর্স ক্রিপিটেশন, যেটা বোথ পালপেবল অ্যান্ড অডিবল। এবার দেখা যাক আমরা কি ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশনের মধ্যে নাম্বার 1 আছে হচ্ছে সিবিসি, বাট এখানে ইএসআরটা নর্মাল থাকতে পারে। তাহলে সিবিসিতে পাবো হচ্ছে ইএসআরটা নর্মাল। এরপর হচ্ছে প্লেইন এক্সরে অফ দ্য জয়েন্ট, আমরা যে জয়েন্টটা একটা এক্সরে করবো। এক্সরেতে আমরা কিছু ফিচার পাবো, সেটা হচ্ছে ফোকাল ন্যারোয়িং অফ দ্য জয়েন্ট স্পেস, তাহলে দুইটা স্পেসটা ন্যারো হয়ে যাবে। অ্যান্ড অস্টিওফাইটস ফর্মেশন, সাইড দিয়ে বোন গ্রো করবে, এটাকে বলা হয় অস্টিওফাইটস ফর্মেশন, এটা হচ্ছে হরিজন্টালি গ্রো করবে, ঠিক আছে। এরপর হচ্ছে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। নাম্বার 3 হচ্ছে সিস্ট অ্যান্ড সাবকন্ড্রাল লুজ বডিজ ইন দ্য সাইনোভিয়াম and increased association with chondrocalcinosis. So these are the features of X-ray features of the joint.
এরপরে দেখা যাক কি সাইনোভিয়াল ফ্লুইড আমরা অ্যাসপিরেশন করব। অ্যাসপিরেশন করলে কি পাবো ফ্রম দ্য নি থেকে, এখানে হচ্ছে ইনক্রিজড ভিসকোসিটি অ্যান্ড লো টার্বিডিটি, তার এখানে ভিসকোসিটি থাকবে এবং টার্বিডিটি কম থাকবে। এরপরে হচ্ছে একটা ক্রিস্টাল পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট ক্রিস্টাল মে বি ফাউন্ড অ্যান্ড রেডিও ওপেক বোন স্ক্যান শোস ইনক্রিজড আপটেক অফ দ্য অস্টিওআর্থাইটিক জয়েন্ট। তাহলে হচ্ছে অস্টিওআর্থাইটিক যে জয়েন্ট সেটা হচ্ছে রেডিও আইসোটোপ আপটেকটা বাড়বে। ট্রিটমেন্ট, তাহলে এই একটা অস্টিওআর্থাইটিস পেশেন্ট আমার কাছে আসলো, আমি তাকে কী ট্রিটমেন্ট দিব, ঠিক আছে, এটা জানাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমে পেশেন্টকে আগে এডুকেশন করতে হবে যে আসলে আপনার কী হয়েছে, আপনি যে ওয়েট বিয়ারিং করতেছেন এই ওয়েট বিয়ারিং জয়েন্টগুলোতে আসলে আপনার ব্যথা হচ্ছে, তো আপনার আসলে কী হয়েছে এটি সম্পর্কে তাকে এডুকেট করা। এরপর তার লাইফ স্টাইলের সম্পর্কে কিছু অ্যাডভাইস দেওয়া, যেমন আপনার যারা ওবেজ তাদের হচ্ছে ওয়েট লস করতে হবে, কারণ ওবেজদের হচ্ছে নিয়ের পর অনেক প্রেশার পড়ে, তো তাদের ওয়েট লস করতে হবে। এরপরে হচ্ছে ওয়েট লসের জন্য তারা কী করতে পারে, অ্যারোবিক এক্সারসাইজ করতে পারে। এছাড়াও কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, শক অ্যাবজর্বিং ফুটওয়্যারস ইউজ করতে হবে, দেন ইউজ অফ ওয়াকিং স্টিক্স ইন পেইনফুল নিস অ্যান্ড পেসিং অফ অ্যাক্টিভিটি, একটানা অ্যাক্টিভিটি না করে একটু পেস দিতে হবে। এরপর হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ইউজ, নন ফার্মাকোলজিক্যাল ইউজ হচ্ছে এটিএল, এতে হচ্ছে আকুপাংচার, টিতে টেন্স, আর এটা হচ্ছে ট্রান্স ইলেকট্রিক্যাল নার্ভাস স্টিমুলেশন বা নিউরাল স্টিমুলেশন, টেন্স থেরাপি। এছাড়া হচ্ছে লোকাল হিট অর কোল্ড। এরপর আসে হচ্ছে ফার্মাকোলজিক্যাল, মানে ড্রাগস দিয়ে কী করতে পারে, একটা হচ্ছে ওরাল অ্যান্ড টপিক্যাল অ্যানেসাইড দিতে পারি ব্যথার জন্য, ক্যাপসেইসিন, ক্যাপসেইসিন অনেক ভালো একটা ড্রাগস। এরপর হচ্ছে কনড্রয়টিন সালফেট অ্যান্ড গ্লুকোসামিন সালফেট, এগুলো হচ্ছে আমার হচ্ছে জয়েন্টে যে লুব্রিকেশন এগুলোতে হেল্প করে। এছাড়া ইন্ট্রাআর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন অ্যান্ড সার্জারির মধ্যে অস্টিওটমি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট। সো দিস আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস ইন কেস অফ অস্টিওআর্থ্রাইটিস। নাও আমাদের সেকেন্ড কেস যেটা আছে, সেকেন্ড কেসটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো সেকেন্ড কেস নাম্বার 2 হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয় এটা একটু জানতে হবে। এটা হচ্ছে ফিমেলদের হয় 20 থেকে 40 বছর, যাদের এজ হচ্ছে যে কোনো বছরের এজ, এবং হচ্ছে তাহলে এনি এজ মেইনলি 20 থেকে 40 বছর, দেন ফিমেলদের হবে, এবং এটা সিমেট্রিক্যাল। তাহলে আগে আমরা পড়ছি অ্যাসিমেট্রিক্যাল, এটা হচ্ছে সিমেট্রিক্যাল জয়েন্ট, ঠিক আছে, এবং মোর দেন 5 স্মল জয়েন্টকে এফেক্ট করে, এবং মেইনলি কোন কোন জয়েন্টকে এফেক্ট করে, এমসিপি, পিআইপি অ্যান্ড এমটিপি জয়েন্ট। বাট এটা কখনোই নেভার ডিআইপি জয়েন্টকে ইনভলভ করে না, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা এমসিপি, পিআইপি, ডিআইপিকে করতে পারে, বাট এমসিপি, পিআইপি অ্যান্ড এমটিপিকে করতে পারে, বাট নেভার ডিআইপি জয়েন্টকে ইনভলভ করে না। এছাড়াও লার্জ জয়েন্ট যেমন শোল্ডার, এলবো, নি, রিস্ট, এই জয়েন্টগুলোকেও ইনভলভ করে। এরপর দেখা যাক ইউলার ক্রাইটেরিয়া। ইউলার ক্রাইটেরিয়া হচ্ছে ইউরোপিয়ান লিগ এগেইনস্ট রিউম্যাটিজম, একটা ক্রাইটেরিয়া আছে যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস কীভাবে করব। তো নেমোনিক যেটা সেটা হচ্ছে জেএসডিএ। তো ফার্স্টে জে হচ্ছে জয়েন্ট এফেক্ট। তো লার্জ জয়েন্টের ক্ষেত্রে একটা অথবা 2 থেকে 10, স্মল জয়েন্ট হচ্ছে 1 থেকে 3, 4 থেকে 10, এছাড়া মোর দেন 10 অ্যাটলিস্ট 1 স্মল জয়েন্ট। তো এখানে স্কোরিং আছে যেমন 0, 1, 2, 3, 5। এরপর হচ্ছে এস হচ্ছে সেরোলজি। সেরোলজি হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্ড অ্যান্টি সিসিপি বা অ্যান্টি সাইক্লিক সাইটোলিনেটেড পেপটাইড, যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে 0, 1 লো পজিটিভ টাইটার অ্যাটলিস্ট 1 টেস্ট, 2 1 হাই পজিটিভ টাইটার অ্যাটলিস্ট 1 টেস্ট, 3। এছাড়া হচ্ছে ডিতে হচ্ছে ডিউরেশন অফ সিমটম, 6 সপ্তাহের কম হলে 0, 6 সপ্তাহ বা তার বেশি হলে 1। এতে হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্স, নর্মাল ইএসআরসিআরপি হলে 0, অ্যাবনর্মাল হলে 1। এখন হচ্ছে 6 বা তার বেশি স্কোর হলে তখন সেটা হচ্ছে ডায়াগনস্টিক। তাহলে এটা আমরা যখন এই ক্রাইটেরিয়া যখন আমরা গ্রাম এলাকায় উপজেলা হেলথ কমপ্লেক্সে বা সেখানে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা ডায়াগনোসিস করতে যাই উইদাউট এনি টেস্ট, তাহলে আমরা 6 মার্ক বানাইতে পারি। কীভাবে, যদি কারো 5 মার্ক থাকে এবং এখানে 1 মার্ক থাকে, সেটা হচ্ছে 6 সপ্তাহের বেশি, তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে 6 মার্ক পাওয়া সম্ভব। তাহলে যদি কারো এইটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি উইদাউট এনি টেস্ট। এবার দেখা যাক রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের কী কী সিমটম পাওয়া যায়। নাম্বার 1 সিমটম পেইন, জয়েন্ট সুয়েলিং, স্টিফনেস অফ দ্য স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড, ফিট, রিস্ট সিমেট্রিক্যালি। এই পয়েন্টটা মানে এই সেন্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা বাক্যের মধ্যে পুরো সবগুলা কথা বলে দিচ্ছে। কি বলছে আরেকবার দেখেও, পেইন, জয়েন্ট সুয়েলিং, স্টিফনেস অফ দ্য স্মল জয়েন্ট অ্যান্ড অফ দ্য হ্যান্ড, ফিট, রিস্ট সিমেট্রিক্যালি। দেন লার্জ জয়েন্ট অলসো অ্যাফেক্টেড, শোল্ডার, এলবো, নি অ্যান্ড অ্যাঙ্কেল। Patient become tired and unwell, then morning stiffness after inactivity more than 1 hours. এরপর কিছু সাইন পাওয়া যাবে। সাইনগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশনের সাইন যেমন রুবর, ক্যালর, ডলার, টিউমার অফ দ্য জয়েন্ট। দেন হচ্ছে ডিফর্মিটি অফ দ্য জয়েন্ট। ডিফর্মিটিটা হয় নর্মালি প্যানাস ফর্মেশনের জন্য। তো প্যানাস জিনিসটা কি, প্যানাস হচ্ছে থিক সোলেন সাইনোভিয়াল মেমব্রেন উইথ গ্র্যানুলেশন টিস্যু লাইক ফাইব্রোব্লাস্ট, মায়োফাইব্রোব্লাস্ট অ্যান্ড ইনফ্ল্যামেটরি সেল, ঠিক আছে। এইগুলোর জন্য
যে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেনটা থিকেন অ্যান্ড সোয়েলিং হয়ে যায়, সেটাকে বলা হয় প্যানাস। এই প্যানাস ফর্মেশনের জন্য কিছু ডিফর্মিটি দেখা যায় জয়েন্টে। কী কী ডিফর্মিটি? একটা হচ্ছে আলনার ডেভিয়েশন, সোয়ার্নিক ডিফর্মিটি, বাউটনিয়ার্স অর বাটন হোল ডিফর্মিটি অ্যান্ড জেড ডিফর্মিটি অফ দ্য থাম্ব। এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার দেখা যায় একটা মানুষের, যেমন ব্রেনে যখন ইন্টারলিউকিন 1 এবং 6 যায় ব্রেনে, সেখানে ব্রেনে গিয়ে তারা কী করে? ফেভার, ওয়েট লস, ফ্যাটিক, ইনফেকশন অ্যান্ড ম্যালাইস। তাহলে কী করে? ফেভার, ফ্যাটিক, ওয়েট লস, ইনফেকশন অ্যান্ড ম্যালাইস। এছাড়াও চোখে ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে, যেমন স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরোম্যালাসিয়া অ্যান্ড কেরাটোকনজাংটিভাইটিস সিকা। তো কেরাটোকনজাংটিভাইটিস সিকা হচ্ছে, এছাড়াও কী করে? ড্রাই আই বা জোগ্রেন সিনড্রোম, ঠিক আছে? তো এটা হচ্ছে সবথেকে মোস্ট কমন আয়ের ফিচার। এরপর দেখা যাক লাঙে কী করে? লাঙে হচ্ছে লাং ফাইব্রোসিস, প্লুরাল ইফিউশন এবং লাঙে আরেকটা সিনড্রোম করে যার নাম হচ্ছে কাপলান সিনড্রোম। তাই লাঙে কী করে? ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস, প্লুরাল ইফিউশন, কাপলান সিনড্রোম। লাঙে গেল। এরপর আছে মাসেলে দেখা যাক এখানে কী হয়? মাসেল উইকনেস হয়। এছাড়াও মাসেলে যে বার্সা আছে, বার্সাইটিস, টেনোসাইনোভাইটিস, এছাড়াও অস্টিওপোরোসিস, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস। এবং হ্যান্ডে একটা দেখা যায় নোডিউল দেখা যায়, ঠিক আছে? এই নোডিউলটার নাম হচ্ছে রিউমাটয়েড নোডিউল। রিউমাটয়েড নোডিউলটা জিনিসটা হচ্ছে একটা রাউন্ড শেপ কালেকশন অফ ম্যাক্রোফেজ অ্যান্ড লিম্ফোসাইট উইথ সেন্ট্রাল এরিয়া অফ নেক্রোসিস। তাহলে এটা একটা দেখা যাচ্ছে রাউন্ড শেপ কালেকশন হয়েছে কার? ম্যাক্রোফেজ অ্যান্ড লিম্ফোসাইটের সাথে হচ্ছে সেন্ট্রাল এরিয়া অফ দ্য নেক্রোসিস। এটা কোথায় পাওয়া যায়? স্কিনের মেনলি এলবো অর্থাৎ এক্সটেন্সর সারফেস, এবং হচ্ছে আদার অর্গান লাইক লাং, হার্ট, এগুলোতেও রিউমাটয়েড নোডিউল পাওয়া যায়। এবং রিউমাটয়েড নোডিউলগুলো থেকে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সাইনাস অ্যান্ড ফিস্টুলা ফর্মেশন হয়। রিউমাটয়েড নোডিউল থেকে কী হয়? সাইনাস অ্যান্ড ফিস্টুলা ফর্মেশন। এরপর আছে লিভারে এরা হেপসিডিন তৈরি করে। হেপসিডিনের কী করে? আয়রন অ্যাবজর্পশনটা কমায় দেয়। এর ফলে কী হয়? রক্তের যে ফিচারগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড ইউসিনোফিলিয়া। এট দিয়ে মনে রাখতে পারো, ATE, এট। এতে অ্যানিমিয়া, টিতে থ্রম্বোসাইটোসিস অ্যান্ড ইতে হচ্ছে ইউসিনোফিলিয়া। দেন হচ্ছে ইনফ্ল্যাম ভাস্কুলাইটিস, ব্লাড ভেসেলগুলোতে ভাস্কুলাইটিস হয় অ্যান্ড অ্যাথেরোমেটাস প্ল্যাক ফর্মেশন হয়। জায়গায় জায়গায় যখন প্ল্যাক ফর্মেশন হয়, হার্টে হলে আমাদের হার্ট অ্যাটাক হবে আর ব্রেনে হলে স্ট্রোক হয়ে যাবে। এছাড়াও লিমফ্যাটিক্স একটা সিনড্রোম পাওয়া যায় যার নাম হচ্ছে ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোমটা কি? ফেল্টিস সিনড্রোম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস সাথে স্প্লিনোমেগালি অ্যান্ড নিউট্রোপেনিয়া, এই তিনটে একত্রে বলা হয় ফেল্টিস সিনড্রোম। এর জন্য আমরা ট্রিটমেন্ট দিই হচ্ছে স্টেরয়েড অ্যান্ড ডিমার্স। ডাইট অর্থাৎ একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট কেন মারা যেতে পারে? একটা হচ্ছে সাবলাক্সেশন অফ দ্য অ্যাটলান্টিও অ্যাক্সিয়াল জয়েন্ট, এর ফলে কী হবে? কম্প্রেস দ্য ভাইটাল সেন্ট্রাল অফ দ্য ব্রেন স্টেম। নাম্বার 2 হচ্ছে কার্ডিয়াক কমপ্লিকেশন। এখানে কী কী কার্ডিয়াক কমপ্লিকেশন হতে পারে? একটা হচ্ছে কন্ডাকশন ডিফেক্ট, প্যানকার্ডাইটিস। নাম্বার 3 হচ্ছে গ্র্যানুলোমেটাস অ্যাওর্টাইটিস অ্যান্ড করোনারি ভাস্কুলাইটিস। তো এই 4টা কন্ডিশনে মানে কার্ডিয়াক কমপ্লিকেশনের জন্য সে মারা যেতে পারে। এখন দেখা যাক এই পেশেন্টে আমরা কী কী ইনভেস্টিগেশন দিই। অ্যাট ফার্স্ট হচ্ছে ব্লাডে হচ্ছে অ্যানিমিয়া দেবো, এছাড়া হচ্ছে ইএসআর সিআরপি রেইজড হবে, তাহলে অ্যানিমিয়া প্রেজেন্ট, ইএসআর সিআরপি রেইজড। নাম্বার 2 হচ্ছে সেরোলজি হচ্ছে আরএ ফ্যাক্টর দেওয়া হয়। তো আরএ ফ্যাক্টরটা হচ্ছে একটা রিউমাটয়েড ফ্যাক্টর, যেটা মেইনলি হচ্ছে একটা IgM অ্যান্টিবডি হুইচ ইজ প্রডিউসড এগেইনস্ট দ্য FC পোর্শন অফ দ্য IgG অ্যান্টিবডি। আরেকটা অ্যান্টিবডি আছে সেটা হচ্ছে অ্যান্টিসাইক্লিক সাইক্লোয়েন্টেড পেপটাইড অ্যান্টিবডি। অর্থাৎ নর্মালি যে আমাদের যে আর্জিনিনটা থাকে, এই আর্জিনিনটা সাইট্রুলিনের ফর্মেশন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় সাইট্রুলিনেশন। তো এই সাইট্রুলিনের এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টি-CCP অ্যান্টিবডি। এছাড়া হচ্ছে 3 নম্বরে আমরা এক্সরে করতে পারি এফেক্টেড জয়েন্ট। এক্সরেতে কী পাবো? সফট টিস্যু সোয়েলিং। নাম্বার 2 হচ্ছে পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, জয়েন্ট সাবলাক্সেশন অ্যান্ড ডিস্ট্রাকশন। এরপর হচ্ছে মার্জিনাল সাবকন্ট্রাল ইরোশন। এগুলো হচ্ছে সিরিয়ালি পাওয়া যায়। তাহলে জয়েন্টে কী পাবো? একটা হচ্ছে সফট টিস্যু সোয়েলিং, পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, তারপরে জয়েন্ট সাবলাক্সেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড মার্জিনাল সাবকন্ট্রাল ইরোশন। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করবো, সেখানে হচ্ছে ক্লাউডি পাওয়া যাবে ডিউ টু WBC। ট্রিটমেন্ট হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট আছে। ড্রাগ ট্রিটমেন্ট হচ্ছে আমরা NSAID দিই। এছাড়া হচ্ছে ডিমার্সের মধ্যে কী কী আছে? মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। এরপর হচ্ছে কর্টিকোস্টেরয়েড দিই। কর্টিকোস্টেরয়েড আমাদের প্রেডনিসোলন শুরু করি হচ্ছে 30 mg পার ডে, ঠিক আছে? এবং গ্র্যাজুয়ালি রিডিউস করা হয় 5 mg এভরি 2 উইকলি, 2 সপ্তাহ পর 5 mg করে কমাবো। তাহলে হচ্ছে দেন উইথড্র করবো আফটার 12 সপ্তাহ। তাহলে 12 সপ্তাহের পরে আমরা হচ্ছে প্রত্যেক 2 সপ্তাহে যদি 5 mg কমাই, 12 সপ্তাহে 30 mg এভাবে কমানো যাবে, ঠিক আছে? আচ্ছা, ডিমার্স কাজ করতে একটু টাইম লাগে, অর্থাৎ এটা মিনিমাম হচ্ছে 3 মাসের মতো টাইম লাগে কাজ শুরু করতে। তো ওই 3 মাস সিমটম রিলিফের জন্য আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করবো এবং 3 মাস পেটে উইথড্র করে এটা কাজ করা শুরু করবে। বায়োলজিক্স দিতে পারে হচ্ছে অ্যান্টি-TNF এর মধ্যে আছে হচ্ছে ইটানারসেপ্ট অ্যান্ড ইনফ্লিক্সিম্যাব, তারপরে অ্যান্টি-B-সেল যেমন হচ্ছে রিতুক্সিম্যাব, তারপর হচ্ছে ইনহিবিটর অফ দ্য T-সেল অ্যাক্টিভেশন অ্যাবেটাসেপ্ট, ইন্টারলিউকিন 6 অ্যান্টি ইন্টারলিউকিন 6 টক্সিলিসিম্যাব, অ্যান্টি ইন্টারলিউকিন 1 অ্যানাকিনরা।
এছাড়াও বায়োলজিক্সের কিছু অল্টারনেটিভ আছে, যেমন হচ্ছে তোফাসিটিনিব হচ্ছে 5 mg দিন 2 বেলা, অথবা হচ্ছে বারিসিটিনিব, এটা হচ্ছে 3 mg পার ডে। এগুলো হচ্ছে মেইনলি জ্যাক ইনহিবিটর। এছাড়াও পিরিয়ডিক অ্যাসেসমেন্ট অফ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন অ্যান্ড ডিসএবিলিটি। পিরিয়ডিক অ্যাসেসমেন্ট করবো কি ডিজিজের অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন অ্যান্ড ডিসএবিলিটি, এই তিনটা জিনিস। এরপর সার্জারির মধ্যে আছে হচ্ছে সাইনোভেক্টমি, অস্টিওটমি, আর্থ্রোডেসিস অ্যান্ড আর্থ্রোপ্লাস্টিস। সো দিজ আর দ্য সার্জারিক্যাল অপশন। এখন দেখা যাক, কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস সাথে নি পেইন থাকে তাহলে চিন্তা করতে হবে রাপচার অফ দ্য বাকেট সিস্ট। আর কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে ড্রাই আই থাকে তাহলে চিন্তা করতে হবে জোগ্রেন সিনড্রোম। এবার দেখা যাক ডিমার্সের মধ্যে 1 নম্বর আছে হচ্ছে মেথোট্রেক্সেট দেওয়া হচ্ছে 15 mg পার উইক, প্রত্যেক সপ্তাহে 15 mg করে, এবং তার সাথে 5 mg একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয়। এটা মেইনলি দেওয়া হয় হচ্ছে ফ্রাইডের দিন, এটা দেওয়া হয় হচ্ছে স্যাটারডে, অর্থাৎ 24 আওয়ার্স লেটার। ম্যাক্সিমাম মেথোট্রেক্সেট আমরা 25 mg পর্যন্ত দিতে পারি। সাইড ইফেক্টের মধ্যে কী হতে পারে, একটা হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, নাম্বার 2 হচ্ছে হেপাটিক ফাইব্রোসিস এবং হেপাটাইটিস, অর্থাৎ এর জন্য জন্ডিস হয়ে যেতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যদি জন্ডিস নিয়ে আসে চিন্তা করতে হবে মেথোট্রেক্সেট, তাহলে মেথোট্রেক্সেট আমরা স্টপ করে দিব, এই একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে অ্যাকিউট নিউমোনাইটিস। এই তিনটা হচ্ছে মেইন সাইড ইফেক্ট অফ দ্য মেথোট্রেক্সেট। এরপর দেখা যাক সালফাসালাজিন দেওয়া হয় 500 mg করে। শুরুর দিকে আমরা হাফ করে দিই, সকালে হাফ, বিকালে মানে রাতে হাফ, দেন 1 সপ্তাহ এভাবে চলবে। এরপর একটা 1 সপ্তাহ, দেন 2টা 1 সপ্তাহ, দেন 2টা লাইফ লং, এভাবে করে খাইতে হয়। এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে এখানে SJS হইতে পারে, স্টিফেন জনসন সিনড্রোম, সাথে অ্যাগ্রানুলোসাইটোসিস অ্যান্ড রিভার্সিবল অ্যাজোস্পার্মিয়া ইন মেনদের ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া হয়, ফলে তারা স্টেরাইল মানে বাচ্চা নিতে পারে না, অর্থাৎ স্পার্ম কাউন্ট কমে যায়, বাট এটা রিভার্সিবল। এরপরে হাইড্রোক্সিক্লোরোকুইন মেইনলি আইকে এফেক্ট করে, তাহলে এখানে কর্নিয়াল ডিপোজিশন হইতে পারে এবং বুলস আই রেটিনোপ্যাথি হইতে পারে। এজন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করার সময় প্রত্যেক 3 মাসে আমরা হচ্ছে আই এক্সামিনেশন করতে হবে, আই ডিপার্টমেন্টে পাঠাইতে হবে। লেফ্লুনোমাইড হচ্ছে হাইপার টেনশন প্লাস হেপাটাইটিস করে, দুইটাই এইচ দিয়ে। প্রেগনেন্সিতে কিছু কথা আছে যে প্রেগনেন্সিতে আমরা মেথোট্রেক্সের 3 মাস আগে বন্ধ করে দিব, লেফ্লুনোমাইড 2 বছর বিফোরেই বন্ধ করে দিতে হবে প্রেগনেন্সি নেওয়ার প্ল্যানিং করার। এছাড়াও সেফ ড্রাগ কোনটা, সালফাসালাসিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথায়োপ্রিন, এগুলো হচ্ছে সেফ ড্রাগ ফর প্রেগনেন্সি। প্রেডনিসোলোন NSAID 20 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবে, আর প্যারাসিটামল পেইনের জন্য সেফ প্রেগনেন্সিতে। শেষে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে আরেকটু এক্সট্রা করে একটু জিনিস জেনে রাখি, পরীক্ষার জন্য না, এগুলো জাস্ট একটু জানার জন্য যে প্যাথোফিজিওলজিটা একটু জেনে রাখা উচিত। যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন প্রসেস হুইচ ইজ ট্রিগার্ড, মানে এটা একটা অটোইমিউন প্রসেস যেটা হচ্ছে ট্রিগার্ড হয় দুইটা জিনিসের মাধ্যমে, হয় জেনেটিক ফ্যাক্টর না হয় এনভায়রনমেন্টাল। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, মেইনলি হচ্ছে HL এর DR1 এবং HL এর DR4। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে স্মোকিং, এছাড়াও হইতে পারে প্যাথোজেন্স লাইক গাট ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এগুলো কী করে, এগুলো হচ্ছে আমাদের ওন যে অ্যান্টিজেনগুলো আছে এগুলোকে মডিফিকেশন করে। মডিফিকেশনটা এমনভাবে করে যেমন যেখানে আর্জিনিন ছিল সেটার জায়গায় সাইট্রুলিন, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে বলা হয় সাইট্রুলিনেশন, এইভাবে মডিফিকেশন করে। তাহলে অ্যান্টিজেনটাকে একটু চেঞ্জ করে দেয়, আর্জিনিন যেখানে ছিল সে জায়গায় আর্জিনিনটা সরে সাইট্রুলিন তৈরি করে দেয়, এইভাবে চেঞ্জ করে। কোথায় মেইনলি IgG অ্যান্টিবডিতে চেঞ্জ করে, টাইপ 2 কোলাজেনে চেঞ্জ করে, আর ভাইমেন্টিন জয়েন্টে যে ভাইমেন্টিন থাকে ভাইমেন্টিনে চেঞ্জ করে দেয়। এরপরে these are modified through a process called citrinylation where amino acid arginine is converted into citrulline, and our macrophage take this antigen and present to helper T cell, then helper T cell থেকে B cell activation, then plasma cell activation, then antibody formation। এই অ্যান্টিবডিগুলো জয়েন্টে এসে জমা হয়। এরপর সাইটোটক্সিক T cell আসে, সাইটোটক্সিক T cell থেকে গামা ইন্টারফেরন অ্যান্ড ইন্টারলিউকিন 17 রিলিজ হয়। অ্যান্ড এইগুলো কী করে, এগুলো হচ্ছে রিক্রুট করে ম্যাক্রোফেজ অ্যান্ড প্রডিউসেস ইন্টারফেরন, গামা ইন্টারফেরন, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6। এর হচ্ছে TNF আলফা, ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6গুলা আবার রিলিজ করে এই ম্যাক্রোফেজগুলা। এর ফলে হচ্ছে সাইনোভিয়াল সেল প্রলিফারেশন হয়, ঠিক আছে। এবং ওভার দ্য টাইমস যখন ড্যামেজ হইতে থাকে কার্টিলেজ, সফট টিস্যু, দেন ইরোড দ্য বোনস, তাহলে এখানে হচ্ছে আস্তে আস্তে প্যানাস ফর্মেশন হয়। তো প্যানাসটা কি, প্যানাসটা হচ্ছে থিক সোলেন সাইনোভিয়াল মেমব্রেন উইথ গ্র্যানুলেশন টিস্যু। তাহলে প্যানাসটা হচ্ছে একটা থিক সোলেন সাইনোভিয়াল মেমব্রেন, ঠিক আছে। সাইনোভিয়াল মেমব্রেনটা থিক অ্যান্ড সোলেন হয়ে যায়, সাথে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু থাকে। কোথায় মেইনলি হয়, ফাইব্রোব্লাস্ট, মায়োফাইব্রোব্লাস্ট অ্যান্ড ইনফ্ল্যামেটরি সেল, ঠিক আছে। তো গ্র্যানুলেশন টিস্যু হচ্ছে ফাইব্রোব্লাস্ট, মায়োফাইব্রোব্লাস্ট এবং হচ্ছে ইনফ্ল্যামেটরি সেল। এই গ্র্যানুলেশন টিস্যুগুলো হচ্ছে ডিপোজিট হইতে থাকে এবং আস্তে আস্তে কী করে, এই প্যানাসগুলা দেখো ওভার দ্য টাইম প্যানাস ড্যামেজেস দ্য কার্টিলেজগুলোকে ড্যামেজ করলো, আদার সফট টিস্যু অ্যান্ড ইরোড দ্য বোন। তাহলে প্রথমে কার্টিলেজ, সফট টিস্যু এবং বোনকেও প্যানাসগুলো কী করলো, ড্যামেজ করে ফেললো।
যখন এগুলো ড্যামেজ হয় তখন অ্যাক্টিভেশন অফ দ্য সাইনোভিয়াল সেল, ঠিক আছে, সাইনোভিয়াল সেল অ্যাক্টিভেশন, এবং এগুলো কি সিক্রেট করে, এগুলো কিছু প্রোটিয়েস সিক্রেট করে যেগুলো হচ্ছে কার্টিলেজকে ব্রেকডাউন করে। দেন অ্যান্টিবডি কামস ইনটু সাইনোভিয়াল মেমব্রেন, এরপর হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেনে অ্যান্টিবডি আসে। অ্যান্টিবডি মেইনলি দুইটা আসে, একটা হচ্ছে রিমাটয়েড ফ্যাক্টর, ঠিক আছে, যেটা হচ্ছে একটা আইজিএম অ্যান্টিবডি যেটা হচ্ছে এফসি পোর্শন অফ দ্য আইজি এর এগেনস্টে তৈরি হয়, একটা হচ্ছে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি যেটা হচ্ছে সাইটোজেনেটেড প্রোটিনের এগেনস্টে তৈরি হয়। দিস অ্যাক্টিভেটেড ইমিউন কমপ্লিমেন্ট ক্যাসকেড এবং ইনফ্ল্যামেশন করে। এই ইনফ্ল্যামেশনটা যখন ক্রনিক ইনফ্ল্যামেশন হয় তখন হচ্ছে কিছু অ্যানজিওজেনেসিস হয়, ক্রনিক ইনফ্ল্যামেশনের ফলে কিছু অ্যানজিওজেনেসিস হয়। অ্যাজ এ রেজাল্ট মোর ইনফ্ল্যামেটরি সেল কামস অ্যান্ড ইনভলভমেন্ট অফ দ্য মাল্টিপল জয়েন্টস অ্যান্ড বোথ সাইড, মানে তখন সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়ে যায় আস্তে আস্তে অ্যানজিওজেনেসিসের পরে, অর্থাৎ এটা তখন ক্রনিকের দিকে চলে গেছে অনেক দিন ধরে থাকতে থাকতে। এবং যখন অ্যানজিওজেনেসিসের মাধ্যমে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে শিফট করে তখন কিছু সিস্টেমিক ফিচারগুলো দেখা যায়, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে সিস্টেমিক কী কী ফিচারগুলো আছে এই সাইটোকাইনগুলো রিলিজের জন্য ব্লাডে। অর্থাৎ এখানে একটা জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, জয়েন্ট থেকে বের হয়েছে, আর একটা জয়েন্ট ইনভলভমেন্ট করতেছে, তখন ব্লাডে যাবে, তখন ব্লাডের এই সাইটোকাইনগুলো মিলে সিস্টেমিক কিছু ফিচার তৈরি করবে, এগুলো অলরেডি বলা হয়ে গেছে। তো এই ছিল রিমেটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে। দেন নেক্সটে আমরা বাকি ডিজিজগুলো মানে রিমেটোলজির বাকি ডিজিজগুলো সম্পর্কে জানবো। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।